নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইচ্ছা করলেন মক্কা অভিযান করবেন, মক্কা বিজয় করার যখন তিনি ইচ্ছা করলেন, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল তার হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাতিব ইবনে আবি বালতা বদর যুদ্ধের মধ্যে তিনি শরীক হয়েছিলেন। আল্লাহর নবী যখন পরামর্শ করলেন, যখন তিনি জানতে পারলেন মক্কা তিনি অভিযান করবেন, তিনি একটা চিঠি একজন মহিলার কাছে দিয়া বলছে, এই চিঠিটা তুমি মক্কায় পৌঁছায় দিবা, মক্কায় যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের কাছে পৌঁছায় দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোপন মিশনটি হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে লিখে তিনি মক্কায় পাঠিয়ে দিতে ইচ্ছা করলেন। মহিলাটার নাম ছিল সারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন, আল্লাহ তাআলা যখন জিবরাইল আমিনের মাধ্যমে জানাই দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার এই গোপন মিশনটির কথা হাতিব তো জানায় দিতেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে পাঠাইলেন আর বললেন, যাও একটা মহিলাকে তোমরা পাইবা। একটা জায়গার নাম বলে দিলেন, জায়গাটার নাম হচ্ছে রওজায়ে খাক নামক জায়গা। ওই জায়গায় যা একটা মহিলাকে তোমরা পাইবা, ওই মহিলাকে তোমরা বলবা চিঠিটা যেন তোমাদের হাতে দিয়া দেয়। হযরত আলী এবং জুবাইর ইবনে আওয়াম দুইজনে রওনা হয়ে গেছে আল্লাহর নবীর আদেশ অনুযায়ী। ঠিক সেই জায়গা, যে জায়গাটার কথা আল্লাহর নবী বলছেন রওজায়ে খাক নামক জায়গা, সেখানে গিয়া দেখে ও মহিলাটা বসা অবস্থায় আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ভালো করে বললেন, তুমি আমাদের কাছে সেই চিঠিটা দিয়ে দাও, যে চিঠিটা তোমাকে দিয়ে পাঠানো হয়েছে। সেই মহিলাটা অস্বীকার করছে। বারবার বলার পরে যখন মহিলা স্বীকার করে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি স্বীকার নাই করো তাহলে জেনে রাখো, আল্লাহর কসম আল্লাহর নবী মিথ্যা কথা বলেন না। আল্লাহর নবী কোন সময় মিথ্যা কথা বলতে পারেন না। তুমি যদি আমাদেরকে বাধ্য করো তাহলে তোমার পরনের কাপড় খুলে তারপরে চেক করব। মহিলাটা ভয় পেয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ভাষায় বললেন, বলার পরে মহিলা ভয় পেয়ে গেছে। মহিলা বললেন, তোমরা তোমাদের চেহারাটাকে ওই দিক ফেরায় নাও। এরপরে মহিলাটা তার চুলের খোপা থেকে একটা চিঠি বের করে দিছে। ওই চিঠিটা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে গেছে হযরতে আলী এবং জুবাইর। আল্লাহর নবীর কাছে যখন উপস্থিত হয়েছে চিঠিটা লইয়া, আল্লাহর নবী হাতিবকে ডাকে আনছে, রে হাতিব, তুমি কেন এই কাজ করলা? হাতিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুরতাদ হয়ে যাই নাই, আমি দ্বীন ইসলাম ত্যাগ করে ফেলি নাই। আল্লাহর উপরে আমার আগে যেমন বিশ্বাস ছিল এখনো তেমন বিশ্বাস আছে। আপনার প্রতি আমার আগে যেমন বিশ্বাস ছিল এখনো তেমন বিশ্বাস আছে। আমি এই কথা বিশ্বাস করি, আমি যদি কাফেরদেরকে জানাইয়া দেই অথবা নাও দেই, এরপরেও আল্লাহ আপনাকে বিজয় দান করবেনই করবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি যে মক্কায় আমার সন্তানাদি আমার স্ত্রীদেরকে রেখে আসছি, আমার সহায় সম্পদ রেখে আসছি, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তাদের দেখার মতো কেউ নাই। এই জন্য আমি আমার পরিবারস্থ তাদেরকে একটু ইহসান করার ইচ্ছা করেছিলাম। এই কারণে আমি বলে দিয়েছি, এই কারণে আমি চিঠিটা একটা মহিলার মাধ্যমে দিয়ে পাঠাইতেছিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদেশ করেন, আমি তাকে হত্যা করে ফেলবো, কারণ সে মুনাফিকি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হযরতে ওমরকে বললেন, যে ওমর, তুমি কি জানো না হাতিব বদরি সাহাবী, আর বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা স্বয়ং তাদের গুনাহকে মাফ করে দিয়েছে। হযরতে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীম এর মধ্যে আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম
আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেন, ও ঈমানদারেরা, ও মুমিনরা, তোমরা কখনো আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেই সত্য, যেই বাণী নাজিল করা হয়েছে তা তারা অস্বীকার করেছে, মিথ্যা বলেছে। আর তোমাদেরকে, তোমাদের রাসূলকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর উপর ঈমান এনেছো। এই কারণে সেই চিঠিটার মধ্যে কি লেখা ছিল? সেই চিঠির মধ্যে লেখা ছিল, হে মক্কাবাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযানে বের হয়ে গেছেন বিশাল বাহিনী লইয়া। তিনি যদি আল্লাহর কসম একাও তোমাদের উপরে ঝাঁপায় পড়ে, এরপরেও তোমাদের আর রেহাই নাই। চিঠির মধ্যে এই কথাটা লেখা ছিল। আর আল্লাহ তাআলা তার এই অপরাধটাকে মাফ করে দিয়েছেন, কারণ তিনি ছিলেন একজন বদরী সাহাবী।